বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে মজার একটা ভিডিও শেয়ার করব। তো আমার আপু বাজার থেকে একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছে। অনেকে আবার পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না, কিন্তু আমার কাছে পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দের। এই মাছটা দেখে মনে হচ্ছে তো মাছের পেট থেকে ডিম বের হবে, একেবারে সোনাই সোহাগা। এই মাছটা এখন কাটবো, তো চলুন শুরু করা যাক। তো আমার আম্মু মাছটা কেটেছে। এই যে আমি বলেছিলাম না, মাছের পেট থেকে ডিম বের হবে, আর মাছের ডিম খেতে তো আমার অনেক বেশি পছন্দ। আর আপনাদের কাদের মাছের ডিম ভাজা খেতে পছন্দ কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, পাঙ্গাস মাছ খেতে যারা পছন্দ করেন তারাও জানাবেন। তো আমার তো পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ, ইয়াম্মিভাবে খাই আমি। তো আম্মু এই যে সব পিসেস করে নিয়েছে, এবার মাছগুলো কাটবে। তো এই তো দেখুন আমার আম্মু কত সুন্দরভাবে মাছগুলো সব কেটে নিল। এই পাঙ্গাস মাছটা আজকে আমরা মুখি দিয়ে রান্না করব। মুখি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলে অনেক বেশি মজার হয়। তো আজকে এই পাঙ্গাস মাছটা আমরা মুখি দিয়ে রান্না করব। তো পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থাকুন। এই তো দেখুন মাছগুলো কাটা একদম শেষ। আম্মু অনেক সুন্দর করে মাছটা কেটে নিয়েছে। তো এবার মাছটা রান্না করার পালা। এখানে 6 পিস মাছ নিয়ে নিয়েছি। আম্মু সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। তো এবার চলে যাব রান্নায়। প্রথমে ফ্রাইং প্যানে তেল গরম হতে দেওয়া হচ্ছে। তেলটা গরম হয়ে গেলে 1 চা চামচ জিরে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর 2টা তেজপাতা দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা সফট হয়ে আসলে এর মধ্যে 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিতে হবে মশলাটা কষানোর জন্য। তো এইখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, রাঁধুনি বাটা আর সরিষা বাটা দিয়ে দেওয়া হলো। আর মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো, লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে।
যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা যত কষানো যাবে রান্নাটা তত মজা হবে। যখন বলক চলে এসেছে সেই পর্যায়ে কেটে রাখা মুখিগুলো দিয়ে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। এই তো বলক চলে এসেছে, অনেক সুন্দর কালার এসেছে। ওয়াও, আমার তো জিভে এখনই জল এসে যাচ্ছে, যেহেতু পাঙ্গাস মাছ আমি অনেক বেশি পছন্দ করি। তো এই পর্যায়ে আবার একটু ঢাকা দিয়ে রাখতে হবে। চলো, এই পর্যায়ে আরও 1 কাপ পরিমাণের পানি অ্যাড করে দিতে হবে। দিয়ে বলক আসার জন্য ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। যখন হালকা বলক চলে এসেছে এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিতে হবে। কতটা ইয়াম্মি দেখতে হয়েছে, খেতেও অসাধারণ লাগে। তো মাছটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তো এই তো বলক চলে এসেছে। এই পর্যায়ে আমরা ততক্ষণ রান্না করেছি যতক্ষণ মাছটা সেদ্ধ না হয়। তো এই চুলাটা এখন অফ করে দিব, কারণ মুখি ঝোল অনেকটাই টেনে নেয়। এই তো রান্না আমাদের হয়ে গিয়েছে। এই তো দেখুন কত সুন্দর কালার এসেছে, আর খেতেও অসাধারণ হয়েছে, একদম মাখা মাখা হয়েছে। আর এই পাঙ্গাস মাছ দিয়ে ভাত খেতে অনেক বেশি মজা লাগবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এরকম আরও মজার মজার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলে চোখ রাখবেন। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।